সাকিব, কি অবস্থা? হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম কোচ, কেমন আছেন? এই তো। তোমার প্রিপারেশন কেমন? আমরা তো ধরো তুমি যেভাবে বলছো ওইভাবেই কিন্তু টিমটা গঠন করছি। ঠিক আছে, কাউরে বাদ রাখি নাই। হ্যাঁ ঠিক আছে, মানে তুমি খুশি তো? আমি অনেক খুশি। এখন আমি অন্য একটা কারণে ফোন দিছি কোচ। হ্যাঁ বলো। সেটা হচ্ছে আমি তো আসলে আমার একটু ইংল্যান্ডে যাওয়া লাগবে। এই তো বেশি না, 5-6 দিন পরে যাওয়া লাগবে আর কি। মানে ছুটি? এই সময় কিসের ছুটি তোমার? আমার লাগবে একটা ছুটি। সাকিব, এখন এই সময় তুমি ছুটি নিলে তো আমাদের দল উইক হয়ে যাবে সাকিব। না ওই ইংল্যান্ডের একটা মানে কোটিপতি পরিবারের মানে ওর নাতির, ওনার নাতির খতনা আর কি, মানে মুসলমানি। হ্যাঁ, যাইতে হবে মানে এক রাতে। নাতির খতনার কাছে তুমি কেন যাবা সাকিব? তুমি মানে এত মানে স্যার স্যার ওখানে গেলে স্যার আমার অ্যামাউন্টটা হিউজ পাবো আর কি। তুমি টাকার জন্য সব জায়গায় যাও সাকিব, স্যার এটা তো তোমার ইমেজে নষ্ট হবে। স্যার আমার ইমেজই টাকা স্যার, আপনি প্লিজ এটা এটা বললেন না। আমার অনেক ব্যবসা আছে, টাকা লাগে, আমার প্রচুর টাকা লাগবে, আমার টাকা হচ্ছে না। তুমি এই সময় ছাড়বা? এখন তুমি তো এই বিজ্ঞাপন বা এই যে এই মুসলমানি অনুষ্ঠান এগুলি বইলা তো তোমার তো বাঙালি পচায় মেরে ফেলবে। না এটা বলবেন কেন আপনি? এটা কি বলবো, আমাকে বলো তুমি। হ্যাঁ, একটা একটা ওয়ে বের করতেছি, আপনি চিন্তা করেন, আমিও চিন্তা করতেছি, বাট শোনো শোনো, তুমি একটা কাজ করো। কি করব? সাকিব, এখন আমার তো আচ্ছা, এটা আমি পরে আসি। এখন এই যে তুমি এক কাজ করো, তুমি এই তোমার চোখের সমস্যা দেখাও, ঠিক আছে? চোখ? তুমি মিডিয়াতে বলবা যে বা মানে টিমের যে মেম্বারদের তাদেরকে বলবা তুমি হঠাৎ চোখে কম দেখতেছো। না এটা বলতে হবে কেন? ওরা বুঝে নেবে, আমি আস্তে করে আমি তুমি ইনস্ট্যান্ট তোমার এই চোখের চিকিৎসার কারণে তুমি দেখাইবা যে তুমি লন্ডনে গেছো, চোখের তোমার কর্নিয়াতে সমস্যা হয়েছে চোখে। তো এটার চিকিৎসার কারণে তুমি হঠাৎ তোমার ইংল্যান্ড যাইতে। মানুষ তো আমার পরে কানা কানা করে চিল্লাচিল্লি করে। আরে সেটা তো তোমার সমস্যা কি? তোমার টাকা আসা যাওয়ার কথা, ঠিক না? হ্যাঁ এটা অবশ্য ঠিক। তুমি তো পচোই, তুমি তো সারা জীবনই পচো। না আমার টাকা হইলে চলে। ওয়ার্ল্ডের নাম্বার 1 অলরাউন্ডার, লাভ কি? তোমার তো বুয়া বুয়া বলে দর্শক, ঠিক আছে? তাও ঠিক। তো এগুলি নিয়ে তো তোমার মাথা কামানোর কিছু না, নেই। আমি টাকা পাইলে আমার সবই চলে। তো ওইটাই তো, তুমি এটা বলো, বইলা তুমি যাও ইংল্যান্ডে গিয়া বিজ্ঞাপন কইরা আসো। তো এখন এই যে আমি যে এই যে তোমার এই জিনিসগুলা ইয়া করব, এই যে এই জিনিসটা ঢাকবো মিডিয়াতে, এগুলা বলবো, তো এটা আমার লাভটা কি সাকিব, বলো তো একটু। না আপনি আপনি পাবেন, সমস্যা নাই। আমি যেটা পাবো আপনারা কিন্তু 1% দিয়ে দিবেন। 1 না, তুমি 10% করো সাকিব, ঠিক আছে? 10%? 10% করো তুমি। আর হচ্ছে 10% করবা, আর হচ্ছে আমার জন্য কিছু ব্র্যান্ডের জায়গা নিয়ে আসবা। ইংল্যান্ডের জায়গা খুবই ভালো, ঠিক আছে? ওইটা ব্যাপার না, আপনার জন্য নিয়ে আসবো না। ইউনাইটেড কোনটা নেবেন? প্লে বয়? প্লে বয় নিয়ে আসো 10-15টা, ঠিক আছে? তাহলে যাতে বিপিএল সিজনটা আমি ওই জায়গাগুলো দিয়ে কাটা দিতে পারি, ঠিক আছে? তুমি খালি বোলিংটাতে মনোযোগ দাও। আর হ্যাঁ, ক্যাপ্টেন কিন্তু সোহান থাকবে, আমার দিয়েন না প্লিজ। হ্যাঁ, ক্যাপ্টেন সোহানই সব। আমার ক্যাপ্টেন্সি দিয়েন না, কারণ আমার তো বিভিন্ন জায়গায় যাইতে হয়। সোহান অনেক টাকা দিছে আমাকে, জানো, ক্যাপ্টেন্সিটা নেওয়ার জন্য। কি বলেন? হ্যাঁ, ওই তো জাতীয় টিমে এই শান্তকে নামায় দেওয়ার ট্রাই করতেছে। তো নাজমুল হাসান শান্ত কিভাবে জাতীয় দলের ক্যাপ্টেন হয় এখন এই কথা বলতেছে। কি বলো? হ্যাঁ, ওর তো তাহলে ভাব বেড়ে গেছে। ওর তো দূরদর্শী চিন্তা ভাবনা, ও তো অনেক বড় চিন্তা করে রাখছে ভবিষ্যতে যে বাংলাদেশ দলের ক্যাপ্টেন হবে। সমস্যা নেই, ওরে এমন এক ফেরে ফেলামু তখন। না না, আমার একটা ভালো অ্যামাউন্ট দিছে, তো তুমি কিছু করো না। হ্যাঁ, তো ওইটার জন্য না এখন কিছু করবো না, জাতীয় দলে আসুক তারপরে খেলবো। পরেরটা পরে, হ্যাঁ ঠিক আছে। তো ঠিকভাবে যাও। হ্যাঁ, আর কিছু কোচ বলবা? এটা মাথায় রাখবেন, বাংলাদেশে এক ওয়ান এন্ড অনলি সাকিব আল হাসান সেরা। এরপরে কিন্তু কেউ নাই। না সেটা তো আমি জানি, চিন্তাই করবেন না। ঠিক আছে, স্বপ্নেও আনবেন না। ঠিক আছে, ঠিক আছে কোচ, বাই, ভালো থাকেন। তোমার যেগুলি বলছো ওগুলি একটু মাথায় রাখো। ওই জাঙ্গা জায়গা আর ওই যে 10%, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে সাকিব, ভালো থেকে তাহলে। হ্যাঁ, ওকে ওকে কোচ, বাই 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 বাই।